হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আজকের ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমি তোমাদের শর্মিষ্ঠা ম্যাম আজকে নিয়ে চলে এসেছি তোমাদের ক্লাস 11 এর সংস্কৃতের সেমিস্টার 1 এর সিলেবাস নিয়ে। তো তোমরা সবাই কিন্তু কিছুদিন আগেই তোমাদের ক্লাস 10 এর মাধ্যমিক এক্সাম দিয়েছো এবং এখন নিশ্চয়ই তোমরা খুব মজা করছো, ঘুরে বেড়াচ্ছ, ভাবছো এখন পড়াশোনার কোনো চাপ নেই, খুব চিলে আছো, চিল করছো। তো কিন্তু এখন কিন্তু তোমাদের আস্তে আস্তে কিন্তু চাপ নেওয়া শুরু করতে লাগবে। কারণ কি? কারণ ক্লাস 10 অবধি কিন্তু তোমরা একটা অন্য প্যাটার্নে এক্সাম দিয়ে এসেছো এবং ক্লাস 11 থেকে কিন্তু তোমাদের একটা অন্য প্যাটার্নে এক্সাম শুরু হচ্ছে। এখন থেকে কিন্তু তোমাদের সেমিস্টার সেমিস্টার প্যাটার্নে এক্সাম হবে। কি তার মানে কি? তোমাদের 6 মাস পর পর একটা করে এক্সাম হবে এবং তোমরা যদি এখন থেকেই ঠিকঠাক ভাবে না ভাবো যে কি সাবজেক্ট নেব বা কোন স্ট্রিম চুজ করব বা হলো কিভাবে পড়াশোনা করব, এইসব নিয়ে যদি তোমরা এখন থেকে ভাবনা চিন্তা না শুরু করো তাহলে দেখবে 6 মাস কিন্তু দেখতে দেখতেই পার হয়ে যাবে এবং তোমাদের এক্সামের রেজাল্টও কিন্তু খুব একটা ভালো হবে না। তাই এখন থেকেই কিন্তু তোমাদের অল্প অল্প করে পড়াশোনা শুরু করতে হবে। তো তোমরা যারা যারা ভেবেছো যে ক্লাস 11-এ তোমরা আর্টস নেবে এবং সংস্কৃত সাবজেক্টটা নেবে কিনা সেটা নিয়ে যারা কনফিউজ রয়েছে তাদেরকে আমি একটা কথা জানিয়ে দিই যে তোমরা কিন্তু সংস্কৃত সাবজেক্টটা অন্যান্য সাবজেক্টের সাথে নিতেই পারো। কারণ সংস্কৃত কিন্তু ক্লাস 11-12-এ অনেকটা মার্কস ক্যারি করে এবং তোমাদের কিন্তু সংস্কৃততে খুব একটা এফোর্টসও দিতে লাগবে না। অল্প কিছু এফোর্টস দিয়ে ভালো করে পড়াশোনা করলেই কিন্তু সংস্কৃততে তোমরা ফুল মার্কস পেতে পারবে, যেটা তোমাদের টোটাল নাম্বারে কিন্তু অনেকটা সাহায্য করবে বাড়ানোর জন্য। তো চলো এবার আমরা তোমাদের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের সংস্কৃত সিলেবাসটা একটু দেখে নেই। তোমাদের সংস্কৃতর ফার্স্ট সেমিস্টার এক্সামের প্যাটার্ন কি থাকবে? কোশ্চেন টাইপ থাকবে এমসিকিউ। হ্যাঁ, কোশ্চেন টাইপ থাকবে এমসিকিউ এবং এক্সামের ফুল মার্কস কত থাকবে? 40-তে। তো তোমাদের সংস্কৃতের হলো ফার্স্ট সেমিস্টারে 11 এর দুটো পার্ট থাকবে, পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1 এ কি থাকবে? সংস্কৃত সাহিত্য, মানে সংস্কৃত লিটারেচার, যেখানে হলো আরো কয়েকটা ইউনিট থাকবে। তো সংস্কৃত পার্ট 1 এর সংস্কৃত সাহিত্য বা লিটারেচার বা টেক্সটের ফার্স্ট ইউনিটে কি থাকবে? গদ্য, প্রোজ মানে গল্প। কি গল্প থাকবে? উপমন্যু কথা, বৈয়াসিক মহাভারতের আদি পর্বের নির্বাচিত অংশ অবলম্বনে, মানে মহাভারতের আদি পর্ব অর্থাৎ প্রথম পর্বের নির্বাচিত কোন একটা অংশের কাহিনীটা এই উপমান্য কথা গল্পটা থেকে থাকবে। এবং এখানে কয়টা কোশ্চেন থাকবে? এখানে থাকবে 5টা কোশ্চেন এবং এখান থেকে 5 মার্কস থাকবে, প্রত্যেকটা কোশ্চেনে 1 মার্কস। 5টা কোশ্চেন, 5 মার্কস এখানে থাকবে। তারপরে কি আছে? ইউনিট 2। ইউনিট 2 তে কি আছে? ইউনিট 2 তে আছে পদ্য, পোয়েট্রি বা ভার্স, মানে এখানে কবিতা। কবিতা কি থাকবে? বর্ষা বর্ণনম। বাল্মীকি রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডের অংশবিশেষ থেকে এই কবিতাটা নেওয়া হয়েছে, যেটার নাম কি? বর্ষা বর্ণনম। বর্ষা বর্ণনম থেকেও সেম 5 মার্কস থাকবে, 5টা কোশ্চেন 1 মার্কস, এখান থেকেও 5 মার্কস থাকবে। তারপর কি আছে? তারপর আছে ইউনিট 3। ইউনিট 3 তে কি আছে? দৃশ্যকাব্য। দৃশ্যকাব্য মানে কি? ড্রামা বা নাটক। নাটক থাকবে কি? একটা, কৃপণ কপালী, শ্রীজীব ন্যায়তীর্থ কীর্ত চিপিটক চর্বণম এর নির্বাচিত অংশ, মানে কি? চিপিটক চর্বণম কাব্যগ্রন্থ যেটা রয়েছে, যেটা শ্রীজীব ন্যায়তীর্থ লিখেছেন, সেইখান থেকে রয়েছে কৃপণ কপালী নামে একটা ড্রামা বা নাটক কিন্তু এখানে থাকবে। সেটা থেকেও কি থাকবে? 5টা কোশ্চেন থাকবে, মার্কস কত থাকবে? 5। ঠিক আছে, এই 3টা ইউনিট হলো থাকবে পার্ট 1 মানে সংস্কৃত সাহিত্য বা সংস্কৃত লিটারেচারে। এরপর কি? এরপর শুরু হয়েছে পার্ট 2। পার্ট 2 তে কি আছে? সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস। সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস, এই দুটা মিলিয়ে কত থাকবে? এই দুটা মিলিয়ে থাকবে হলো 25। এবং আরেকটা কথা বলা হয়নি, সেটা হলো কি, যে হলো এই আগের এই সবগুলো মিলিয়ে কিন্তু মোট কত থাকবে? 15। মানে তোমাদের হলো গল্প, কবিতা এবং নাটক মিলিয়ে তোমাদের থাকবে 15 পার্ট 1 থেকে। এবং পার্ট 2 তে সংস্কৃত ব্যাকরণ এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাস, মানে হিস্ট্রি অফ সংস্কৃত লিটারেচার এন্ড সংস্কৃত গ্রামার থেকে থাকবে হলো 25 মার্কস। তো এখানেও রয়েছে ইউনিট, এখানে 4 নম্বর ইউনিট থেকে শুরু হয়েছে। 3টা ইউনিট প্রথমে থাকবে পার্ট 1 এ, এবার 4 নম্বর ইউনিট থেকে শুরু হবে কি? পার্ট 2। প্রথমে কি রয়েছে? ব্যাকরণ। ব্যাকরণ থেকে থাকবে 15। ব্যাকরণে কি থাকবে? সন্ধি থাকবে। সন্ধির মধ্যেও আরো ভাগ রয়েছে। কি কি সন্ধি থাকবে? স্বরসন্ধি থাকবে, যেখানে রয়েছে কি? স্বরবর্ণ দীর্ঘ, গুণ ও বৃদ্ধি। তারপর কি থাকবে? ব্যঞ্জন সন্ধি। এই স্বরসন্ধি থেকে কত থাকবে? স্বরসন্ধি থেকে 3টা কোশ্চেন থাকবে এবং মার্কস থাকবে কি? 3। এবং ব্যঞ্জন সন্ধি থেকেও 3টা কোশ্চেন থাকবে এবং এখান থেকেও মার্কস থাকবে 3। এরপর কি আছে? এরপর 2 নম্বরে আছে শব্দরূপ। অজন্ত শব্দ, বালক, লতা, ফল, কবির, মতি, বাড়ি, নদী এবং এগুলির সমতুল্য অন্যান্য শব্দ।
এটা থাকবে শব্দরূপ থেকে। আর থাকবে কি সংখ্যাবাচক শব্দ, এক দ্বি তিন লিঙ্গে, সর্বনাম শব্দ। শব্দ রূপ থেকে তিন ধরনের থাকবে, অজন্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ, সর্বনাম শব্দ। এখানেও তিনটা, এখান থেকেও তিনটা কোশ্চেন আসবে এবং মার্কস থাকবে কত? মার্কস থাকবে হলো 3। তারপর কি আছে 3 নম্বরে ধাতুরূপ, লট লং ও রিট এই 3 লকারে থাকবে। পরস্মেয় পদী থাকবে, ভূ গম ফ্রি ফুচ এগুলো থাকবে ধাতুরূপ থেকে। এখান থেকে কত থাকবে? এখান থেকেও তোমাদের থাকবে 3 মার্কস। এরপর কি আছে? এরপর 4 নম্বর আছে প্রত্যয়। প্রত্যয় থেকে কি থাকবে? ত, তবতু, তা, লেপ, তীক্ষ্ণ এই প্রত্যয়গুলো থাকবে এবং এখান থেকে কত থাকবে? এখান থেকেও কিন্তু তোমাদের থাকবে 3 মার্কস। ঠিক আছে, ওটা গেল হলো কি ব্যাকরণ। ব্যাকরণ থেকে থাকবে তোমাদের কত? ব্যাকরণ থেকে থাকবে হলো 15। এখানে শব্দরূপ থেকে 3, ধাতুরূপ থেকে 3, প্রত্যয় থেকে 3, সন্ধি থেকে 3 মানে স্বরসন্ধি থেকে 3 এবং ব্যঞ্জন সন্ধি থেকে 3, সব মিলিয়ে কি হচ্ছে 15। এরপর কি আছে ইউনিট 5। ইউনিট 5 এ কি রয়েছে? ইউনিট 5 এ রয়েছে বৈদিক সাহিত্য, জাতীয় মহাকাব্য ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এটা রয়েছে ইউনিট 5 এ। এখান থেকে কত থাকবে? এখানে প্রথমে রয়েছে হলো বৈদিক সাহিত্য। বৈদিক সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় এখানে দেওয়া হবে, যেমন কি ঋগ্বেদ, সামবেদ। ঋগ্বেদ, সামবেদ অর্থাৎ বৈদিক সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় থেকে কত থাকবে? 4টা কোশ্চেন থাকবে। 4টা কোশ্চেন থাকবে মানে কত মার্কস থাকবে? 4 মার্কস থাকবে। এরপর রয়েছে কি বাল্মীকি রামায়ণ, রচয়িতা ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় এখানে থাকবে বাল্মীকি রামায়ণে। এটা থেকে কত থাকবে? এটাতে 3টা কোশ্চেন থাকবে এবং 3 মার্কস থাকবে। এরপর কি রয়েছে? এরপর রয়েছে হলো সংস্কৃত গল্প সাহিত্য, রচয়িতা ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয়। মানে কি সংস্কৃত গল্প সাহিত্যের যিনি রচয়িতা ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় এখানে থাকবে এবং এটা থেকেও 3টা কোশ্চেন থাকবে এবং 3 মার্কস থাকবে। তাহলে এখানে 4 + 3 + 3 কত হচ্ছে? এখানে হচ্ছে 10। 10 কোথা থেকে থাকবে? বৈদিক সংস্কৃত সাহিত্য থেকে, মানে বৈদিক সাহিত্যের ইতিহাস বা সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে থাকবে 10। এবং এর আগে এখানে যে রয়েছে শব্দরূপ, ধাতুরূপ, প্রত্যয় এবং ধ্বনি, এখান থেকে কত থাকবে? 3 × 3 সরি হ্যাঁ 3 + 3 + 3 + 3 + 3 মানে এখানে কত থাকবে? এখানে থাকবে 15। 15 আর ওখান থেকে 10 মানে সংস্কৃত ব্যাকরণ থেকে থাকবে 15 এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে 10, মানে মোট হলো এখানে থাকবে 25। এবং টেক্সট যেটা রয়েছে সেই টেক্সটটা থেকে কত থাকবে? টেক্সটটা থেকে থাকবে 15। মোট সব মিলিয়ে কি হলো? সব মিলিয়ে 40 মার্কসের তোমাদের সেমিস্টার 1 এ থাকবে কোশ্চেন। সব কি থাকবে? এমসিকিউ। ঠিক আছে, তো এটাই হলো তোমাদের সংস্কৃত সিলেবাস। আর হ্যাঁ, সংস্কৃত সাহিত্যের গল্প ও রচয়িতা ও বিষয়বস্তুর যে সংক্ষিপ্ত পরিচয় রয়েছে সেখানে যে গল্পগুলো থাকবে সেগুলো কি হলো? পঞ্চতন্ত্র, হিতপ্রদেশ, কথা সাহিত্য সাগর, এই 3টে গল্প হলো সেখানে থাকবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ক্লাস 11 এর সংস্কৃতের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এই ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও এবং হ্যাঁ, যদি তোমাদের কোনো জায়গায় কোনো সমস্যা থাকে তাকে অবশ্যই সেটা কমেন্টে জানিও। এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই আমাদের বেসিক গ্রুপ আর্টস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আরো অন্যান্য সাবজেক্টের যাতে ভিডিও তোমরা পাও এবং ভিডিও সম্পর্কে আরো অন্যান্য সাবজেক্ট সম্পর্কে জানতে পারো সেই জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি রয়েছে সেটাতে ক্লিক করে দিও। আজকের জন্য থ্যাংক ইউ।